জঙ্গলের ভিতর দিয়ে শিয়াল ও তার বন্ধু বানর গল্প করতে করতে পথ চলতে থাকে। এক পর্যায়ে শিয়াল বানরকে বলতে থাকে, বুঝলি বন্ধু, আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল। কেন বন্ধু, হঠাৎ করে আবার কি হলো তোর? এমন কথা বলছিস কেন? আর বলিস না বন্ধু, আমার বয়স কি কম হলো তুই বল। এ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, এখনো একটা প্রেমও করতে পারলাম না। কি করলাম এ জীবনে, সব বৃথা হয়ে গেল রে। ওহ বন্ধু, এই কথা? এটা কোনো ব্যাপার হলো? আমার দেখেছিস কতগুলো গার্লফ্রেন্ড। বন্ধু, তুই যখন বলেছিস এবার সুন্দরী একটা মেয়ে দেখে তার সাথে তোর প্রেম করিয়ে দেব। তাই বন্ধু, এই না হলে তুই আমার জানের জান বন্ধু। এইভাবে শিয়াল আর বানর মনের আনন্দে গল্প করতে করতে যেতে লাগলো। অপরদিকে বনের ভিতর এই তালগাছে একটি ডাইনি শাকচুন্নি বাস করত। ডাইনিটি বলতে লাগলো, ইহিহিহি, এই তাল গাছে একা একা জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কতদিন কারোর সাথে শয়তানি করি না, কারোর ভয় দেখায় না। ইহিহি, ওই যে কারা যেন এদিকে আসছে, এই তো শয়তানি করার লোক পেয়ে গেছি, এদের আজকে নিছি। এই সব কথা বলতে বলতে ডাইনিটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাস্তায় নেমে আসে। অপরদিকে শিয়াল ও বানরও কাছাকাছি চলে আসে। বন্ধু দেখ দেখ, সামনে একটা সুন্দরী মেয়ে, বন্ধু এই মেয়েটার সাথে প্রেম করতেই হবে। তাই তো বন্ধু, মেয়েটা তো খুব সুন্দরী, এই মেয়ের সাথে তো সেটিং করেই দেব। তবে তুই আগে পটানোর চেষ্টা করবি, তুই না পারলে আমি তো আছি। তোর এই বন্ধু থাকতে কোনো চাপ নিস না। ঠিক আছে বন্ধু, তুই যখন সাহস দিচ্ছিস তাহলে তুই এখানে দাঁড়া, আমি মেয়েটার কাছে যাই। এই সব কথা বলে বানরকে রেখে শিয়াল একাই ওই ডাইনির কাছে যায়। ডাইনির সুন্দর রূপ দেখে ডাইনিকে পটানো যায়। এই তো, এই মক্কেলটা আমার কাছেই আসছে দেখছি, আজ এর সাথে শয়তানি করবো। ইহিহিহি, কি মজা হবে। কতদিন শয়তানি করি না, ভাবলেই মনের ভিতরটা শিরশির করে ওঠে। ইহিহিহি। হাই, আপনি তো খুব সুন্দরী একটা মেয়ে, তাই এই জঙ্গলের ভিতর একা একা বসে কি করছেন এখানে? কি আর বলবো দুঃখের কথা, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। আমি বড়ই একা, তাই আমার আর এই দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছে নেই। এখানে বসে বসে ভাবতেছি যে আমি কি করব, বেঁচে থাকবো নাকি মারা যাব। আমার আর ভালো লাগে না। কি বলেন আপনি এইসব? আপনি কত সুন্দর একটা মেয়ে, আপনি কিছু মনে না করলে আপনি আমার সাথে থাকতে পারেন। আমার আপনার খুব পছন্দ হয়েছে, আপনাকে বিয়ে করতে চাই আমি। সত্যি বলছেন? এই অভাগাকে আপনার পছন্দ হয়েছে? আমার কি যে আনন্দ লাগছে। চলুন না আমরা জঙ্গলের ভিতরে যেতে যেতে কথা বলি। এই সব বলার পর শিয়াল ও ডাইনি বিভিন্ন ধরনের গল্প করতে করতে জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে এবং এক পর্যায়ে শিয়াল বলে, আচ্ছা, আমাদের বিয়ে কোথায় হবে বলো তো? কোথায় আবার হবে, আমার বাসা ওই তাল গাছের মাথায়, ওখানেই হবে আমাদের বিয়ে। কি বলো এসব, তোমার বাসা ওই তাল গাছের মাথায় মানে? এইদিকে ডাইনি তার আসল রূপ, সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসে। ইহিহিহি, ইহিহিহি, কেউ বাঁচাবে না তোকে, আশেপাশে কেউ নেই তোর বাঁচানোর জন্য। তোর আজ ঘাড় মটকে দেব। তুই আমার বিয়ে করবি তাই না? ইহিহিহি, ইহি। ওরে বাবা রে, এ আমি কি দেখছি, আমাকে মেরো না, ছেড়ে দাও আমার। এই বলে শিয়াল দৌড় দিয়ে পালায়, আর এইদিকে ডাইনি বলতে থাকে, ইহিহিহি, ইহিহিহি, মাথা মোটা শিয়াল আজ খুব ভয় পেয়েছে। ইহিহি, আমার খুব আনন্দ লাগছে, অনেকদিন পরে কাউকে ভয় দেখাতে পেরেছি। ইহিহিহি।